কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের একটা পেজ কি করে কাস্টমাইজ করা যায়। গত ক্লাসগুলোতে আমরা দেখেছি কিভাবে মেনু তৈরি করা যায়, সাইড বার, তারপর লোগো আমরা তৈরি করে দেখিয়েছি। আজকে আমরা দেখব কিভাবে একটা পেজ কাস্টমাইজ করা যায় এবং পেজ প্লেয়ার দিয়ে কিভাবে কাস্টমাইজ করা যায় সেটা আমরা দেখব। প্রথমে এখানে এসে এডিট পেজ ক্লিক করব। তারপর এডিট উইথ পেজ প্লেয়ার। পেজ প্লেয়ারে এসে এখান থেকে আমরা কিন্তু একটা সেকশন নিতে পারি বা অ্যাড নিউ রো এটাও নিতে পারি। এবং এইটা হচ্ছে সেকশন এডিটর, সেকশন পেজ প্লেয়ারের এডিটর। আমরা এখান থেকে এডিট করতে পারি, আবার এখান থেকেও করতে পারি। প্রথমে আমরা করব যে একটা সেকশন নিব, অ্যাড নিউ সেকশন। এইখানে সেকশন আপনি পুরো আছে, ফ্রি আছে, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি নিতে পারেন। তো আমরা এটা নিব, এটা ফ্রি। এখানে আসার পর এই যে ইমেজ গুলো আছে এটা আমরা চেঞ্জ করব। এই যে এখানে এখানে ক্লিক করার পরে এই যে বাটন, এইটা এডিটর বাটনে ক্লিক করার পরে যে ব্যাকগ্রাউন্ড ওভারলে, এই যে ইমেজ, এই যে ইমেজটা এখান থেকে চেঞ্জ করে নেবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে মিডিয়া লাইব্রেরিতে নিয়ে আসবে। তারপর এখান থেকে আপনার পছন্দের ইমেজটা দিয়ে দিবেন। এবং এই যে ইমেজটা আপনি কিন্তু আপনার কম্পিউটার থেকে আনতে পারবেন, মিডিয়া লাইব্রেরি থেকে। এখান থেকে প্রথমে এই যে এসে মিডিয়া লাইব্রেরিতে এসে অ্যাড মিডিয়া ফাইল, অ্যাড মিডিয়া ফাইলে এসে এইখানে আগে আপনি এটা আপলোড করে রাখবেন। আপনার যে ইমেজ লাগবে, যতগুলো লাগবে আপলোড করে রাখবেন। তারপর এখান থেকে আপনি মিডিয়া ফাইল থেকে নিতে পারবেন। যাই হোক, এটা এখন আমরা এগুলো কাস্টমাইজ করব, এই লেখাগুলো কাস্টমাইজ করব। তারপর এই ইমেজের এখানে ক্লিক করলে এই ইমেজটা, এই যে আইকন, এটা কালারটা চেঞ্জ করা যাবে। এখান থেকে আমরা সেকেন্ডারি কালারটা দিব। একইভাবে এটারও চেঞ্জ করা হবে, এটার সেকেন্ডারি কালার। এবার এই লেখাগুলো আমরা রিমুভ করে আমাদের পছন্দ অনুযায়ী লেখা দিব। এইবার এই লেখাগুলো আপনার ওয়েবসাইটের যে নিশ সেটা দিবেন।
এবার এগুলোকে আবার আপনি যদি সেকশন বাড়াতে চান তাহলে কিন্তু বাড়াতে পারেন, এবং এটার প্রত্যেকটার সাথে কিন্তু এই যে লিংক করা যাবে, এই যে এডিট, আপনি পেজের সাথে লিংক করতে পারবেন। এরপর আপনি সেকশনটা ডাবল করতে পারবেন, এই যে এখানে ডুপ্লিকেট দিলে ডাবল হয়ে যাবে, বা আরো বেশি করতে পারবেন যদি আপনার দরকার পড়ে। তো এখানে এই নামগুলো চেঞ্জ করতে হবে, যে আমার ওয়েবসাইটের যে কি কি আছে এই সেকশন গুলা এখানে বসায় দিব এখানে। এরপর এই যে ছোট বড় হয়ে গেছে এগুলো কিন্তু আবার কাস্টমাইজ করা যাবে। এই যে এটা দেখুন, এটা, হ্যাঁ, এইভাবে আমরা কিন্তু এভাবে কাস্টমাইজ করতে পারবো। তারপর এখানে নতুন একটা সেকশন নিতে পারি, বা এটার ভিতরেও আমরা সেকশন, যে এখানে প্লাস আইকন দেখাচ্ছে, প্লাস আইকনে ক্লিক করলে এখানে নতুন সেকশন দেখা যাবে। তো আমরা এটার ভিতরে আর নতুন সেকশন নিতে চাচ্ছেন, এবার আমরা বাইরে থেকে নিব। এখানে অ্যাড নিউরো, নিউরো দিলে এখানে একটা সেকশন আসবে, কলাম। এখন এখানে প্লাস আইকনে ক্লিক করলে টাইটেল আসবে, এই যে হেডিং টাইটেল, হেডিং 1, হেডিং 2, আপনি যে কোনোটা নিতে পারেন। আচ্ছা, আমরা এখানে হেডিং 2 রাখি। এই যেটা, এই যে এখন সেটিং, এই যে এটার, এই যে এখানে দেখাচ্ছে এডিট টাইটেল, এখানে টাইটেলটা বসাতে হবে। তো আমি এখান থেকে কপি করব, এরকম ধরনের একটা ওয়েবসাইট তৈরি করব। এরপর এখান পর আমরা নতুন আর একটা সেকশন নিব, এখানে প্লাস আইকনে ক্লিক করে করতে পারি, বা এখানে অ্যাড নিউরো, অ্যাড নিউরোতে প্লাস আইকনে ক্লিক করলে একইভাবে রিচ টেক্সট আসে, মানে টেক্সট আসবে, টেক্সট এডিটর, এবার টেক্সট এডিটর আসছে। একইভাবে আমরা টেক্সট আনবো। তো আমাদের টেক্সটটা এইটা, এই যে এখানে এই যে পি, এবং এই যে পি শুরু, এখানে পি শেষ, মানে প্যারাগ্রাফ শুরু প্যারাগ্রাফ শেষ, তার ভিতর ব্রেক, এই ব্রেকের এইখানটায় আমাদের প্যারাগ্রাফটা রাখতে হবে, এর বাইরে রাখলে কিন্তু হবে না। তো আবার যদি আমরা আর একটা প্যারাগ্রাফ নিতে চাই, তো এখানে এই যে পি, এই যে পির দিয়ে আছে, এটা দিয়ে আর একটা নিয়ে তারপর আলাদা প্যারাগ্রাফ লিখতে হবে, না হলে কিন্তু এর ভিতর লিখলে এই একরকম প্যারাগ্রাফই আসবে। তো আমরা আর লিখবো না। নিউরোতে আবার আমরা একটা টাইটেল দিব, এই যে টাইটেল, টাইটেলে এখানে টাইটেলের এই দেখুন হেডিং আসছে। তো আমরা এটাকে আবার কপি করি, এই টাইটেলটা দিব। পরবর্তীতে আমরা কাস্টমাইজ করব, আমরা জাস্ট দেখানোর জন্য এটা কপি পেস্ট করছি, নালে না হলে পুরো কপি পেস্ট করলে তো কপিরাইট হয়ে যাবে। Paste। তারপর এখানে একইভাবে নিউরো, নিউরো দিয়ে এখানে আবার আমরা রিচ টেক্সট নেব। রিচ টেক্সটে একইভাবে দেখুন প্যারাগ্রাফ আসছে এখানে, প্যারাগ্রাফ আইকন। তো এখানে দেখুন এই যেখানে দুইটা করে রাখছে, আমরা যদি এইখানে এভাবে দুইটা আসবে, ধরুন এটাকে কপি করি, এটা এখানে পেস্ট করি, ব্যাস পেস্ট হলো। হওয়ার পরে আমরা এখন এই যে লেখাটা, এইটাকে এভাবে রাখবো, কপি করে এই প্রথম প্যারাগ্রাফটার ভিতরে রাখবো। এরপর এইটা এরকম দেখাচ্ছে, এরপর দ্বিতীয় এটার ভিতর আমরা এইটুকু রাখবো, পরের অংশটুকু।
আমরা এই পরের ব্রেকের ভিতর এইটা, এই দেখুন এখানে সেপারেশন আসছে। যাই হোক, আমরা আপডেট দিয়ে দেখি। আপডেট আসছে। তো আমরা এখন ড্যাশবোর্ডে গিয়ে ভিজিট সাইটে যাই। দেখুন আমাদের হোম পেজটা এইরকম আসছে। তো এইভাবে আমরা আরো বাড়াইতে পারি, ইমেজ আনতে পারি। আর এইগুলো আমরা লিংক করে দেব, এই পেজের সাথে, এই যে মেনুর সাথে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাস আমরা দেখব কিভাবে এর পরের পেজগুলা কাস্টমাইজ করা যায়, সেটা আমরা দেখব। বাই বাই, সি ইউ নেক্সট।